হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নিহা স্কোয়াড। সো আজকে একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি ওয়ান্স মোর। সো হ্যাঁ, দেখতে থাকো কী কী করি। এখন আমি জিমে যাবো। অ্যান্ড নাও এটা আমি জিমে এন্টার করছি। হে গাইজ, আমি আবার এখান থেকে শুরু করলাম বিকজ আমি যখন আমি যখন জিমে ছিলাম, জিমে থাকাকালীন আমি আমার ক্লিপটা দিয়ে আমি আমার চুলটা আঁচড়াচ্ছিলাম, সে মতো অবস্থা আমার ক্লিপটা ভেঙে যায়। আর দেন আমার ওই খোড়া চুল নিয়ে বাড়ি আসতে হয়, তাই জন্য ভীষণ ইরিটেটিং লাগছিলো। তো তারপরে এখন বাড়ি এসে খেলাম মানে সকালের পোস্ট মিলটা কমপ্লিট করলাম। আর এখন ঘুম পাচ্ছে খুব। হ্যালো গাইস, আমি আজকে হ্যাঁ আমি জানি আমি কালকে হাফ ডেও না করে আমি আবার আজকে থেকে কন্টিনিউ করছি। সো সরি ফর দ্যাট, একদম সরি ফর দ্যাট। আমি চেয়েছিলাম বাট মানে অ্যাকচুয়ালি আজকেই আমাদের আমি যেই শপিং মানে পুজোর মার্কেটিংয়ে গেছিলাম, তো সেটা কালকে যাওয়ার কথা ছিল। বাট যাওয়া হয়নি, কারণ হচ্ছে কালকে বৃষ্টি এসে গেছিলো। ওই 3টে সাড়ে 3টে নাগাদ বৃষ্টি এসে গেছিলো। আর তারপর আমাদের বাড়িতে বলাই এসেছে যে উপরে কাজ হচ্ছে, তো তারাও নামতে দেরি করেছিল। 4:30-5টা বাজিয়েছিল। আর এমনিও খুব জোরে মানে বৃষ্টি হবে ভাব, মানে খুব কালো করে মেঘ করে এসেছিলো, তো এই জন্য আর বেরোনো হয়নি কালকে। তো আজকে গেছিলাম। আর আজকে ফার্স্টে আমি মানে পড়া থেকে এসে পড়ার ব্লগ আমি তখন নিইনি, কারণ আগের এই 2-3টে ব্লগ আগে বা 1-2 ব্লগ আগে আমি দেখিয়েছি যে কী পরিমাণে জল আমি যেখানে পড়তে যাই, সেম জায়গায় আমি পড়তে গেছিলাম, তো ওখানেও সেম একই অবস্থা। এত জল থাকার কারণে আমি আর মানে সেরকমভাবে আমি ক্লিপটা নিইনি, মানে পড়তে যাওয়ার ক্লিপটা নিইনি, কারণ আমার তো ফোন ধরবো কোন হাতে, তো এই জন্য আমার আর সেই ক্লিপটা নেওয়া হয়নি। যাই হোক, সো হ্যালো গাইজ, আর এটা হচ্ছে একদম নেক্সট ডে, যেটা আমি এখন যাচ্ছি ব্যাংকে। বাট কোনো গিয়ে যে আমি 2-2.5 ঘন্টা গিয়ে বসে থাকলাম ব্যাংকে, কোনো কাজই হয়নি। আর এই একই কাজ নিয়ে আমি আগেও 1-1.5 মাস আগে আমি গেছিলাম, বাট তখনও হয়নি। সেটার জন্য আমি কালকে গেছি, বাট স্টিল হয়নি। মানে কি করছে কি জানি না, বাট খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, তো হয়নি, যেটার জন্য দেন যেহেতু পুজোর মার্কেটিং করতে হবে, তো সেজন্য তো অনেকটা ঘোরাঘুরি করতে হবে। তাই এই জন্য ব্যাংক থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে মানির দোকানে এখানে বসেছিলাম, মানির সাথে বসে গল্প করছিলাম। তো সেটাই ক্লিপ। সো দেন অনেক অপেক্ষার পর মা আসে, আর আমি মা ভাই মিলে চলে যাই শ্রীলক্ষ্মীতে, নিউ শ্রীলক্ষ্মী যেটা। কারণ আমাদের একটা বাঁধা ধরা ব্যাপার আছে, মানে আমরা শাড়ি কিনি তো পাঞ্চালি, ভালো মানে ভালো সেরকম শাড়ি কিনলে পাঞ্চালি, আর ভালো চুড়িদার কিনলে শ্রীলক্ষ্মীতেই যাই, পুজোর মার্কেটিং অবভিয়াসলি। তো হ্যাঁ, এইখানে মা পে করছিল, আর আমি আর ভাই মিলে মানে দাঁড়িয়ে ছিলাম। হ্যাঁ ভাই, কিছু বল। ব্লগ চলছে, ব্লগ। কোথায় গেছিলাম আমরা? আমরা শাড়ি শাড়ি না, শাড়ি ওই চুড়িদার, হ্যাঁ আর বাবার জন্য কি ওই পাঞ্জাবি নেবে। হ্যাঁ তাই গেছিলাম। হ্যাঁ। আর এখন কোথায়? আমি কি জানি, মাকে জায়গা নিয়ে যাবো, আমরা সেই জায়গাটা যাবো। আচ্ছা। আর দেন তারপরে শপিং কমপ্লিট করে, সব কিছু কমপ্লিট করে চলে গেলাম মানির দোকানে। এখানে মানির সাথে আমরা দেখা করতে গেছিলাম, আর মানির একটা জিনিস ছিল সেটা দিতে গেছিলাম। আর তারপরে মানির দোকান থেকে ফেরার পথে এটা চলে গেছি একটা পর্দার দোকানে। দেখে বুঝতেই পারছো, কারণ আমাদের দোতলা যেহেতু কমপ্লিট হয়েছে পুজোর আগেই, মানে রঙটা বাদ বাকি সব কমপ্লিট হবে যেটা বললাম। তো সেটার জন্যই পর্দা দেখতে গেছিলাম দোতলার জানলার জন্য। তো সেটাই তোমাদের দেখাচ্ছি, আর তোমরা দেখে গেস করো তো কোনটা নিলাম আমরা। সরি, নিয়ে পারিনি, বাট সিলেক্ট করে এসেছি যে কোনটা নেব। সো এই দোকানটায় প্রচুর কালেকশানস আছে, বাট গ্রাউন্ড ফ্লোরটায় দেখলে তোমাদের পছন্দ হবে কি হবে না বলতে পারছি না, বাট আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। বাট সেকেন্ড ফ্লোরে খুব দারুণ কালেকশান ছিল। তো সেই পড়ে ছড়ে এসে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে ব্যাংকে চলে গেছিলাম। ব্যাংকে কিছু কাজ ছিল নিজস্ব, তো সেটা মিটিয়ে 4-5 ঘন্টা, 4-5 বেশি বললাম, যাই হোক,
3 ঘন্টা কি 2-3 ঘন্টার একটা কাজ ছিল, তো সেটা মেটালাম। মিটিয়ে দেন মা আসলো। না সরি, তার আগে আমি এটা হয়তো দেখিয়েছি যে আমি মানির দোকানে বসেছিলাম। দেন আমি চলে যাই, মা আসার পর আমি আর মা আর ভাইকে নিয়ে, ভাই গিয়েছিলো, তো আমরা চলে যাই দোকানে। আর সেটার ক্লিপ তো দেখেছো, তো হ্যাঁ চলো এনজয় করো তোমরা। যাই হোক, মানির দোকানে যাওয়ার আগে আমার একটু খিদে পেয়েছিল প্রচণ্ড পরিমাণে, কারণ অবভিয়াসলি আমি তখন মানে খেয়েছি তখন 12টা বাজে, মানে 12টা, সরি ভুল বললাম, 11টা, 11:30 সময় আমি খেয়ে দিয়ে তারপরে স্নান টান করে পুজো টুজো দিয়েছি। আর ওখানে ব্যাংক থেকে বেরোতে বেরোতে আমার গেছিলাম 1টা কি 2টোর সময় পৌঁছেছি, আর বেরোতে বেরোতে আমার 4টে বেজেছিলো, 4টে না সরি আমি ভুল বলেছি, 3:30 বেজেছিলো। তো আমার খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য একটুখানি কিছু খেয়ে নিলাম বাইরে থেকে। দেন তারপরে চলে গেছিলাম মানির দোকানে, তো সেই ক্লিপটা দিয়েছি আমি অলরেডি। তারপরে টুকটাক কাজবাজ মিটিয়ে, মানে আমাদের যেই জিনিসপত্র কেনার ছিল সেগুলো কিনে ঠিনে সব কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। এই দেখো গাইস, 3টে ব্যাগ ভর্তি ভর্তি জিনিসপত্র কিনেছি। অবভিয়াসলি এই ব্যাগে আছে ভাইয়ের স্কুলে এই 15th অগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে ভাইদের একটা প্রোগ্রাম আছে, তো ভাইয়ের স্কুলের জিনিসপত্র আছে এখানে। আর এইখানে হচ্ছে একটা স্পেশাল জিনিস আছে। আর এখানে হচ্ছে মেন জিনিস, এখানে আছে আমার আর মার চুড়িদার। আমার তো সব থেকে বেশি মার চুড়িদারটা পছন্দ হয়েছে, মানে আমি কি বলবো গাইস, আমি আমারটা কিনেছি ঠিক আছে, আমারটাও খুব পছন্দ হয়েছে, বাট মার চুড়িদারটা আমার মায়ের জন্য বেশি পছন্দ হয়েছে। মানে মায়ের জন্য বলতে গেলে মায়ের ক্ষেত্রে, মা ওটা পরবে, মানে মায়ের চুড়িদার এমন বলছি না যে আমার জন্য পছন্দ হয়েছে বা কিছু, তো মানে ওটা আমার পছন্দ হচ্ছে বা আমার নিতে ইচ্ছা করছে সেরকম না, মানে মা পড়বে শুধু, তো মায়ের জন্য আমার ওটা খুব পছন্দ হয়েছে। তো হ্যাঁ, আমি মা নিতে চাইছিল না, কারণ মা বলছিল যে একটু বেশি গর্জাস হয়ে যাচ্ছে, বাট গাইস পুজো তো বছরে একবারই আসে না, তো এই জন্যই ওটা নিয়ে নিলাম। আর দেখাবো না, না 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 না, আমি ওপরে দেখাবো, খুলে আমি দেখাবো না, তোমরা সব দেখতে পাবে পুজোর ব্লগে। তো ড্রেস দেখার জন্য আমি জানি মেয়েদের, বিশেষ করে মেয়েদের এই জিনিসে মানে মানে এই টপিংয়ের কিন্তু ভীষণ ইন্টারেস্ট, তো আমি এই জন্যই দেখাবো না, আমি ইন্টারেস্টটা আরও রাখতে, তোমাদের মধ্যে আরও এই এক্সাইটমেন্টটা রাখতে চাই। এই জন্য ড্রেসগুলো আমরা যেদিন পরবো, তো তোমরা সেদিনকার ব্লগে, দুর্গাপুজোর ব্লগে দেখতে পাবে। তো হ্যাঁ, কিন্তু হ্যাঁ আমি এটা ওপর দেখিয়ে রাখবো। তো হ্যাঁ, এখানে কিছু কিনেছি রাখি, সেগুলোই আমি তোমাদের দেখাচ্ছিলাম। খুব পছন্দ হয়েছে রাখিগুলো, আমার পছন্দ করে করে কেনা, আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। আর এই দেখো আমাদের চুড়িদারের কালার, আমি ওপরই দেখলাম, বেশি গভীরে আমি যাবো না। গাইজ, আমি তো তোমাদের আমার মেন জিনিস, মানে আমার মানে বেশি ফেভারিট জিনিসগুলো দেখাতেই ভুলে গেছি, যেগুলো আমি আর কিনেছি। তো হ্যাঁ, এই ক্লে আমাকে অনেকদিন বুনু বলছিল মোল্ডেড ক্লে দিয়ে কিছু বানাতে, বাট আমি মোল্ডেড ক্লেটা আপাতত, কারণ মোল্ডেড ক্লে দিয়ে বানাতে গেলে অনেকটা ধৈর্যের প্রয়োজন, আর যাই হোক অনেক কিছু কারণে মোল্ডেড ক্লেটা দিয়ে করছি না, বাট এই ক্লেটা দিয়ে আমি করছি। বুনু কমেন্ট করেছে অনেকবার, তো দেখ বুনু আমি কিন্তু এইটা দিয়ে করেছি, তাই জন্য একমাত্র তোর রিকোয়েস্টে আমি এটা নিয়ে এসেছি, এটা দিয়ে কিছু একটা করবো। হ্যাঁ, অবশ্যই করার চেষ্টা করব তাড়াতাড়ি, এর মধ্যেই আমি কিছু পোস্ট করার চেষ্টা করবো। আর এই যে কিছু ফেব্রিক্স যেগুলো আমার লাগবে, তো হ্যাঁ সবথেকে বেশি আমার এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে, তো মারুন সেটাই, এই যে আমার ভীষণ পছন্দ হয়েছে এই কালারটা। তো হ্যাঁ, এইগুলোই কিনেছি, আর আরও কিছু কেনা বাকি আছে। So yeah, that's it for today, and I hope you guys like this video. If you guys like this video, please like, comment, share and subscribe my channel. Bye bye.